সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন। সামান্য একটুখানি বিঘ্ন ঘটার পর আবার সুন্দর একটা পরিবেশ আল্লাহ তাআলা করে দিয়েছেন। এই মুহূর্তে মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, যারা আমরা ঘোরাফেরা করছি সবাই আমরা বসে পড়ি। আল্লাহ পাকের কাছে কামনা করি প্রত্যেকটা হরফের নূর আল্লাহ পাক যেন আমাদেরকে দান করে দেন। পড়ে না আমিন। যারা আমরা এখন আসতেছি সবাই এসে আমরা বাঁ দিকটায় বসি। ডান দিকটা খুব সুন্দর পরিপূর্ণ হয়েছে, একটু ফাঁকা ফাঁকা হয়ে বসি, এতে করে আরাম লাগবে। আর খুব বেশি গরম আজকে না, নাতিশীতোষ্ণ সুন্দর একটা আবহাওয়া। আল্লাহ যেন শেষ পর্যন্ত কথাটা বলার এবং শোনার তৌফিক যেন দান করেন। পড়ে না আমিন। আমরা যারা আসছি সবাই বাম দিকে বসবো। অনেক মানুষ আজকে এদিক সেদিক এখনো ঘোরাফেরা করছে, একেবারে স্টেজের কাছেই, স্প্যান্ডেলের কাছে অনেক ভাইয়েরা ঘোরাফেরা করছেন। সবাই চলে আসলে মাহফিলের সৌন্দর্য বর্ধিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাহফিল মুখী করুক, এই মাহফিলকে কামিয়াবির সাথে কবুল আর মঞ্জুর করুক। পড়ে না আমিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ونادى
الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে পড়ি বালাগল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আজকের এই মুবারক মাহফিল হাদারাত আজকের এই উপস্থিতি
17তম দুদিনব্যাপী ঐতিহাসিক আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল আথাইকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মোবারক আজকের এই আয়োজনের হাদারাত উলামায়ে কেরাম, মাহফিলের সম্মানিত কাবিলুল ইহতেরাম সভাপতিত্ব যিনি করছেন ইমাম হাসান জেলাল সাহেব, এই মাহফিলের সম্মানিত মাহফিল বাস্তবায়ন কমিটির সম্মানিত সভাপতি, অত্র এলাকার আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, এই মাহফিলের জন্য খুব কষ্ট করেছে। ডেট নেওয়া থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত তার অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে 17তম আজকের এই ঐতিহাসিক মাহফিলে আমরা কথা বলার সুযোগ পেয়েছি। আল্লাহ পাকের কাছে তার জন্য দোয়া করি, সকল রকমের বালা মুসিবত থেকে হেফাজত করে দ্বীনের কাজে আল্লাহ রাব্বুল আলামিন নিয়োজিত প্রাণ হিসেবে আল্লাহ যেন তাকে কবুল মঞ্জুর করে, পড়ে না আমিন। এই মাহফিলে উপস্থিত হাদারাত উলামায়ে কেরাম, ফোদালা, কোরামা, আইম্মা যতজন এই মাহফিলকে ধন্য করলেন, দূর দারাজ থেকে ছুটে আসছেন এই মাহফিলে। আমার প্রাণ প্রিয় মুরব্বিয়ানে এজাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্ত আড়ালে এই মুহূর্তে শ্রবণরত হয়েছে আমার মা এবং বোনেরা, সকলকে একযোগে একসাথে জ্ঞাপন করছি ইসলামের সর্বশ্রেষ্ঠ অভিবাদন, দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠতম অভিবাদন, উহাইয়িকুম বিতাহিয়্যাতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের মন কি একটু দুর্বল হয়ে গেছে? মন সবল আছে সবার? তাহলে একটু মহব্বত নিয়ে সকলে মালিকের প্রশংসা আদায় করে বলি তো আলহামদুলিল্লাহ। আমার মনে হয় এখনো যারা যুবক আছেন এরা কিন্তু কণ্ঠটা খুলেননি। যুবকরা একটু আওয়াজ করে হিম্মত নিয়ে কণ্ঠ খুলে তোমরা একটু সবাইকে একত্রে করে নিয়ে একসাথে বলো তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এখন আওয়াজটা আগের চাইতে বেশি হয়েছে। আপনারা মাহফিল শুনবেন কতক্ষণ? একজন বলছে বৃষ্টি না আসে যতক্ষণ, ও একজন বলছে শেষ হবে না যতক্ষণ। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা শেষ পর্যন্ত থাকবো, রাজি আছি ইনশাআল্লাহ। আপনাদেরকে কথা শোনাইতে যতবার আসি আমার মনে চায় যে আর কয়েকটা কথা বেশি বলি, যদি একটা মানুষ এই কথাটা শুনে দ্বীনের দিকে চলে আসে। আজকেও ইনশাআল্লাহ আপনাদেরকে কাছে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত, মহাব্বত নিয়ে আজকের এই মাহফিলে কথা বলা শুরু করেছি। যতক্ষণ কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সবাইকে যেন শেষ পর্যন্ত কবুল মঞ্জুর করেন, পড়ে না আমিন। এই মাহফিলে যারা আমরা বসছি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করার পর দরুদ আর সালাম পেশ করছি প্যারা হাবিবের নামে। সকলে মিলে মহব্বত ভরা কণ্ঠে নবীজির নামে একটাবার দরুদ শরীফ পড়ব। সবাই মিলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলছেন? যারা বলি নাই আরেকটা বার বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা হক আদায় করেছি মাহফিলের। আজকের কথা দীর্ঘ করব না, দুইটা আয়াত থেকে এই মাহফিল আজকে আমরা তেলাওয়াত করেছি। এই দুইটা আয়াতকে ঘিরে আজকের এই মাহফিলে ইনশাআল্লাহ কথা বলবো, কথা রাখবো ইনশাআল্লাহ। পড়ে সবাই ইনশাআল্লাহ শেষ পর্যন্ত শুনবেন তো? দেখি তো 100% কারা কারা শুনবেন, হাতগুলা উঠে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, একজন জোরে তাকবীর দেন তো দেখি।
একজন তাকবীর দিছে, উনি অলরেডি চলে যাচ্ছিল, মানে মাহফিলের যিনি এতক্ষণ উপস্থাপক ছিলেন তিনিই তাকবীর দিছেন। আপনাদের থেকে একজন, উনি তো এই মাহফিলের একজন, আমাদেরই একজন, আপনাদের থেকে একজন তাকবীর দিবেন, একেবারে প্রাণবন্ত হবে যেই তাকবীর, দেন তো দেখি। মাশাআল্লাহ, সুন্দর। দেখেন তাকবীরও শেষ। আমি আমার তেলাওয়াতকৃত আয়াতটা এতক্ষণ ধরে খুঁজতেছিলাম, আমিও পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। বলেন তাফসিরটা কিসের? কোরআনের তাফসির। আপনারা আমার মন গড়া কোনো কথা শোনার জন্য আসেন না। আমি যদি মন গড়া কথা আজকের এই মাহফিলে বলি, আপনারা লোকমা দিয়ে শুদ্ধ করে দিবেন। ভুল একটা কথা যদি আমি বলি, আপনারা আমাকে সহি করে দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এই মাহফিলে আমরা তেলাওয়াত করেছি সূরা আরাফ থেকে 50 এবং 51 নং আয়াতে কারিমা। কয়টা আয়াত হলো? সবাই আরেকটা বার বলেন, কয়টা আয়াত হলো? সূরাটা অবতীর্ণ হয়েছে মাক্কাতুল মুকাররমায়। সেই সূরা আল কারিমা সূরা আরাফের 50 আর 51 নং আয়াতে কারিমা, এই দুইটা আয়াতকে ঘিরে আজকের মাহফিলে কথা বলবো, কথা শোনাবো ইনশাআল্লাহ। এখন রাত কয়টা বাজে? 10:30। কর্তৃপক্ষ আমাকে বলছে, হুজুর কোনোভাবেই যেন বেশি রাত না হয়। আমিও বেশি রাতের পক্ষের লোক না। ফজরের নামাজ যেন বা জামাত ঠিক থাকে আমার এবং আপনাদের, এই দায়িত্ববোধকে মাথায় নিয়ে দুইটা আয়াতের তাফসীর শোনাবো ইনশাআল্লাহ। তাফসীরটা হবে 4টা পদ্ধতিতে। তাফসীরুল কোরআন বিআয়াতিল কোরআন, কোরআনের আয়াত দিয়ে আয়াতের তাফসীর হবে। তাফসীরুল কোরআন বিল হাদিস, হাদিস দিয়ে কোরআনের তাফসীর হবে। তাফসীরুল কোরআন বিআকওয়ালিস সাহাবা, সাহাবীদের বক্তব্য দিয়ে তাফসীর হবে। তাফসীরুল কোরআন বিল লুগা, ভেঙে ভেঙে অর্থ করে তাফসীর হবে। এই 4 পদ্ধতিতে যদি তাফসীর গুলা শুনে যান, সব কেমন হবে? আবু যারকে ডেকে নবীজি বললেন, ইয়া আবা যার লা আনতা গুদওয়া ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাআ। 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এক একটা আয়াতের তাফসীরে এর চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামায় মালিক লিখে দিবে। খুশি না বেজার? সবাই খুশি? তাহলে 2টা আয়াতের তাফসীরে সওয়াব কত? মাশাআল্লাহ, আমার পাশে যিনি আছে উত্তর সঠিক হয়েছে। সবাই, অনেকে বলছেন 200 রাকাত, উনি বলছেন 200 চাইতে বেশি। সঠিক উত্তর কোনটা? আমাদের দেশে যদিও অনেকে 70-80 রাকাত নামাজ পড়ার অভিজ্ঞতা আছে, কিন্তু 200 রাকাতের অভিজ্ঞতা এই পর্যন্ত কারো নাই। আপনারা যদি আজকে শুরু থেকে শেষ পর্যন্ত একটু বোঝার চেষ্টা করেন, উঠার আগে 200 রাকাতের চাইতে বেশি সওয়াব আমলনামায় যোগ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন, আবু যার শোনো, লা আনতা গুদওয়া ওয়া তাআল্লামা
তাআল্লামা বাবাম মিনাল ইলম খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাআ। এই মাহফিলে বসে নতুন কোন বিষয় জীবনে যা কোনোদিন শুনেন নাই, জ্ঞান ভান্ডার সমৃদ্ধ করার লক্ষ্যে এ মাহফিল থেকে যদি জ্ঞান অর্জন করেন, ওঠার আগে 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামায় মালিক দিয়ে দিবে। এরকম একটা মাহফিলে আমরা উঠে যাব না শুনে যাব? তাফসীর হবে কয় পদ্ধতিতে? মাশাআল্লাহ। 1 নাম্বার কি দিয়ে? মাশাআল্লাহ। মাদ্রাসার অনেক আলেম ওলামা আছেন, ওনাদের বলতে খুব সহজ, একেবারে আরবিতেও বলতেছে অনেকে। বলেন 1 নাম্বার তাফসীর হবে কি দিয়ে? কোরআনের আয়াত দিয়ে। 2 নাম্বার কি দিয়ে? মাশাআল্লাহ, সাধারণ মানুষ সবাই তো উত্তর দিচ্ছে। 3 নাম্বার কি দিয়ে? মাশাআল্লাহ। 4 নাম্বার কি দিয়ে? শাব্দিকভাবে ভেঙে ভেঙে মাহফিলে বোঝানো উচিত। এই 4 পদ্ধতির বাহিরে মন গড়া তাফসীর করার কোনো সুযোগ ইসলামে নাই। আমরা আজকে 4 পদ্ধতিতে তাফসীর করব, 2টা আয়াত। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون ঠিক এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে একটু কথা বলতে চাই। সূরা আরাফ মাক্কি সূরা, দুইটা আয়াত আমি তেলাওয়াত করেছি। প্রথম আয়াতে কারীমাতে আল্লাহ তাআলা বলছেন, সেই দিন জাহান্নামীরা ডেকে বলবে, ও জান্নাতীরা, কত কত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করেছে। সেই সমস্ত পানীয়গুলো থেকে, নিয়ামত রাজি থেকে একটুখানি নিয়ামত আমাদেরকে একটু দাও না। জান্নাতীরা সেদিন পরিষ্কার বলে দিবে, জাহান্নামীদের জন্য যিনি জান্নাতীদের নিয়ামতকে হারাম করে দিয়েছেন তিনি কে?
দ্বিতীয় আয়াতে কারীমাতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আল্লাহ তাআলা এমনিতেই হারাম করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য হারাম করে দিয়েছেন, কারণ দুনিয়ার জীবনে যারা দুনিয়াকে বড় মনে করে, দুনিয়ার জীবনকে যারা খেল তামাশার বস্তু বানিয়েছিল, দুনিয়ার জীবনকে যারা সবচেয়ে বড় মনে করেছে, খেল তামাশার বস্তু মনে করেছে, আল্লাহ পাক সেদিন তাদেরকে বলবে, আজ আমি তোদেরকে ভুলে গেলাম, যেইভাবে দুনিয়ার জীবনে আমি আল্লাহকে ভুলে গিয়েছিলি, আজ আমি আল্লাহ তোদেরকে ভুলে গেলাম। কারণ তারা কোরআনকে অস্বীকার করত, আল্লাহ পাকের অবাধ্যাচরণ করত। সেদিন যদি মালিক ভুলে যায়, মনে রাখার মতো কোনো ব্যক্তি সেদিন আপনার আমার জন্য থাকবে। এই দুইটা আয়াত আজকে বোঝানোর চেষ্টা করুন। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন, যদি আমরা শেষ পর্যন্ত শুনি, সওয়াব কত হবে? 200 রাকাতের চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামায় মালিক লিখে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে দুনিয়ায় পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসাকে 100 ভাগে ভাগ করলেন, 1 ভাগ দুনিয়াতে দিলেন। فأخذ عنده 99 جزاء, 99 গুণ ভালোবাসা যিনি তার কাছে গোলামদের জন্য রেখে দিয়েছেন, তিনি কে? অন্য কোন প্রাণীর জন্য আল্লাহ রাখেন নাই। তাদের হিসাব দুনিয়াতেই শেষ। শুধুমাত্র আপনার আমার ভালোবাসায় মালিক রেখে দিলেন 99 গুণ এমন ভালোবাসা, যেই ভালোবাসা দুনিয়ার কাউকে মালিক দেন নাই, দুনিয়ার কারো মধ্যে মালিক ভাগাভাগি করেন নাই। 1 ভাগ ভালোবাসা মা পেয়েছে, সন্তানের জন্য জীবন দিতে পারে। 1 ভাগ ভালোবাসা বাপ পেয়েছে, সন্তানের জন্য জীবন দিতে পারে। অবলা প্রাণী পর্যন্ত পেয়েছে, সন্তানের জন্য পাগল পাড়া হয়ে যায়। এমনকি দেখবেন কুকুর পর্যন্ত বাঘকে দুধ খাইয়েছে, সেই বাঘ পর্যন্ত কুকুরকে হামলা করে না। মাতৃত্বের বন্ধনে কেমন যেন আবদ্ধ করে নিয়েছে। 1 ভাগ ভালোবাসা যদি এমন হয়, 99 গুণ ভালোবাসা দিয়ে যিনি মাফ করবেন, তিনি কে? কথা কি সবাই বুঝতেছেন? সেই দিন আমার আল্লাহ নিজে ডাক দিয়ে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? আল্লাহ নিজেই সেদিন প্রশ্ন করবে। সব সৃষ্টিকুল নিস্তব্ধ হয়ে থাকবে, সমস্ত কুল কায়নাতের সব সৃষ্টি ফেরেশতারা সব নিস্তব্ধ হয়ে আছে। ওয়াকাল আল কাইল, প্রশ্নকারী নিজেই জবাব দিবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব আর কারণ নয়, রাগান্বিত এক মালিক আজকের দিনে প্রতিশোধ নেবেন, বিচার করবেন, ফয়সালা করবেন। পায়ে টু পায় যিনি সেদিন বুঝিয়ে দিবেন, তিনি কে?
যিনি কাফেরদের জন্য জান্নাতীদের নিয়ামতকে হারাম বানায় দিয়েছেন তিনি কে? দুনিয়ার জীবনে মালিক আমাদেরকে ভালোবাসেন, অক্সিজেন আমাকে আপনাকে দিয়েছেন, কাফেরকেও দিয়েছেন, আমাকে আপনাকে মালিক রিজিক দিয়েছেন, তাদেরকেও রিজিক দিয়েছেন। বেনামাজিকেও আল্লাহ খাওয়ায়, নামাজিকেও আল্লাহ খাওয়ায়। বেনামাজি দেখবেন কখনো কখনো নামাজির চাইতে ভালো আছে, সুখের মধ্য দিয়ে কাটাচ্ছে। দুনিয়ার জীবনে মালিক সুযোগ দিয়ে রেখেছেন, অবশ্যই যিনি এই সুযোগ সহ জিজ্ঞাসা করবেন তিনি কে? আজকে যদি আমার কথা আমি বলি, এই মাহফিল আজকে আমি আসছি, একদিনের জবাব যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, গোলাম তোরে মাহফিলের সুযোগ দিয়ে যে কথাগুলো বলার সুযোগ আমি আল্লাহ দিছিলাম, এই কথাগুলো সুযোগ পাওয়ার পরে কদ্দুর এই দায়িত্ব তুমি পালন করছো, যদি একদিনের ব্যাপারে প্রশ্ন করা হয়, কসম আল্লাহ, জাতে পাকের কসম করে বলি, একদিনের জবাব যদি আল্লাহ রাব্বুল আলামিন জানতে চান, জবাব দেওয়ার মতো একজনের যোগ্যতা আছে বলে আমি মনে করি না। ঠিক কিনা বলে? আল্লাহ নবী বিশ্ব নবীর দিকে তাকায় দেখেন, ফজরের নামাজের জন্য নবীজি বের হয়ে যেতেন, নামাজ পড়তেন, জিকির আজকার গুলো আদায় করতেন। ফজরের নামাজের পর থেকে শুরু করে সূর্য ওঠা পর্যন্ত নবীজি জিকির আজকার করতেন। সূর্য উঠে যাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়তেন। কয় রাকাত? এই 2 রাকাত নামাজ কি আপনারা কেউ পড়েন? দেখি কে কে পড়েন। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এই যে যারা যারা পড়ে ওনাদের চেহারাগুলোর দিকে একটু তাকায় দেখেন, ওনারা কিন্তু হাত উঠাইতে চায় না। আমি বারবার চাপাচাপি করার কারণে কয়েকজন হাত উঠেছে। ওনারা 2 রাকাত নামাজ পড়েন। সওয়াব কেমন? এত বেশি সওয়াব, কানা লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মা তাম্মা তাম্মা। পরিপূর্ণ হজ আর উমরা করলে যেমন সওয়াব, 2 রাকাত নামাজ পড়লে এমন সওয়াব হবে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে খুশি না বেজা? আল্লাহ নবী 2 রাকাত নামাজ পর্যন্ত পড়তেন। ঘরের দিকে রওনা হয়ে নবীজি যখন আসতেন, স্ত্রীদেরকে বলতেন, প্রাণের স্ত্রীরা ঘরে কি কোনো খাবার আছে? প্রায় দিন বলা হতো, নবীজি কোনো খাবার নাই। মালানা শাই, ওগো নবীজি ঘরের মধ্যে কোনো খাবার নাই। আল্লাহ নবী একবারের জন্য কোনো রাগ করতেন না। সাহরি খাওয়ার সময় নবীজির হয় নাই, খাবার খাওয়ার মতো কোনো খাবার নাই। আল্লাহ নবী তৎক্ষণাৎ নিয়ত করে ফেলতেন, রোজা রেখে ফেলতেন। সাহরি খায় নাই, ইফতারির সময়ও নবীজি কোনো ইফতার করতে পারে নাই। না খেয়ে নবীজি রোজা রেখে ফেলতেন। আবার রাত জেগে এত পরিমাণ আল্লাহকে ডাকতেন, হাত্তা তুরিমাত কদামাত, 2টা পা নবীজি ফুলিয়ে ফেলতেন। প্রশ্ন করলে অবাক ভাবে জবাব দিয়ে বলতেন, আফালা আকুনু আবদান শাকুরা। আমি কি কৃতজ্ঞতা আদায়কারী গোলাম হব না? কিছু না খায়া নবীজি রোজা রেখে ফেলতেন। সেই নবীর উম্মত আমরা 3 বেলা কি পরিমাণ খাবার আর খাবারের নিয়ামত আল্লাহ দিয়েছেন। একদিনের জবাব যদি আল্লাহ জিজ্ঞেস করে, জবাব দেওয়ার কোনো উপায় আমাদের।
এবার আসেন মুসলমান, আজকে আমরা মুসলমান হওয়ার পরেও কাফেরদের অনুকরণ করি। যেই কাফেররা হতভাগা হবে, সেই কাফেরদের অনুকরণ করেন। শিবরন ফাশিবরত, বিগত অনুসরণ করেন। আজকের দুনিয়া পুরাপুরি কাফেরদের অনুসরণ করে। আমি যদি এই মাহফিলে বাড়িয়ে না বলি, হুবাহু যদি বলার চেষ্টা করি, এখনো মুসলমান ঘুমন্ত অবস্থায় আছেন। একটা কার্টুন বের করেছে 1989 সাল থেকে। কার্টুনটার নাম সিমসন কার্টুন, যেটা আমেরিকা থেকে সম্প্রচারিত হচ্ছে 1989 সাল থেকে। সিমসন কার্টুন নামে যে কার্টুনটা দেখানো হয় আমেরিকায়, এটা এখন সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়েছে। বাংলা ভাষায় এর অনুবাদ হয়েছে, এর অনুবাদ আছে হিন্দি ভাষায়, উর্দু ভাষায়, অসংখ্য ভাষায় এটা অনুবাদ হয়েছে। যে কার্টুনটার ভিতরে 20 বছর আগে যা দেখানো হয়েছে, হুবাহু 20 বছর পরে এখন পুরাপুরি মিলে যাচ্ছে। আমরা মুসলমানরা এখনো ঘুমায় আছি। যেমন ধরুন আমার হাতের এই ঘড়ি, এই কার্টুনের ভিতরে দেখানো হয়েছে 20 বছর আগে এমন একটা ঘড়ি আবিষ্কার হবে, যে ঘড়িটা দিয়ে মানুষ এক সময় কথা বলতে পারবে। এখন এই ঘড়ি দিয়ে, স্মার্ট ওয়াচগুলো দিয়ে এখন কথা বলা যায়, যোগাযোগ মেনটেন করা যায়। সেই সময়ে তাদের চক্রান্তে বিশ্ব পরিকল্পনার অংশ বিশেষ 20 বছর আগে তারা বলছে এমন একটা ঘড়ি আবিষ্কার হবে। অলরেডি আবিষ্কার হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবে, কোন এলাকায় কি পরিমাণ ভোট পাবে 2000 সনে কার্টুনে দেখানো হয়েছে। 16 বছর পরে আপনি মিলায় দেখেন, হুবাহু যেইভাবে দেখিয়েছে পুরাপুরি ওইভাবে ভোটাভুটি হয়েছে, ওইভাবে নির্বাচন হয়েছে। বারাক ওবামা কিভাবে নির্বাচিত হবে, ভোট দিতে গিয়ে একজন ভুল করবে মেশিনে ভোট দিতে গিয়ে, সেটা পর্যন্ত কার্টুনের ভিতরে দেখানো হয়েছে, বাস্তবে তা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প একটা জায়গা দিয়ে সংবর্ধনা নিয়ে ফিরতে থাকবে, একটা প্লে কার্ড হাত থেকে পড়ে যাবে, সিঁড়ি দিয়ে যাওয়ার সময় এই ঘটনাটা ঘটবে। 20 বছর আগে দেখানো হয়েছে, 16 বছর আগে দেখানো ঘটনা হুবাহু মিলে গেছে। আপনারা মনে করবেন হুজুর তাইলে তো তারা ভবিষ্যৎ বলে দিচ্ছে। তারা ভবিষ্যৎ বলে দেয়নি। ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে কাফেররা সেটা নিয়ে এখন কাজ করতেছে, ঠিক কিনা বলেন? আপনারা কি আমার কথা বুঝতেছেন? সবাই একটু কঠিন হয়ে যাচ্ছে না তো? একটু কঠিন হয়ে গেলে আজকে একটু বোঝার চেষ্টা করেন যে আপনি মুসলমান এখনো নামাজই পড়লেন না, আর কাফেররা আমাদেরকে পরিচালিত করার জন্য একটা কার্টুন বানায় কেমনে পরিচালিত করতেছে একটু হিসাব করে দেখেন। 9/11 যে ঘটনা ঘটবে, টুইন টাওয়ারে হামলা হবে, কার্টুনের ভিতরে এটা দেখানো হয়েছে যেই সময়ে তার বহু পরে এই ঘটনা ঘটছে। 1996 সনের এই ঘটনার সঙ্গে হুবহু মিলে যাওয়া ঘটনা আপনি একটু মিলায় দেখেন। একজন ফুটবলার পর্যন্ত হেলিকপ্টার দিয়ে চলতে গিয়ে হঠাৎ করে হেলিকপ্টারটা ক্রাশ হবে, ফুটবলার মারা যাবে, তার হাতের মধ্যে 2টা ট্রফি পর্যন্ত আছে। হুবহু একজন এরকম ফুটবলার মারা গিয়েছে। ইকোনমিক্সে একজন ব্যক্তি নোবেল পাবে, কার্টুনের ভিতরে দেখানো হয়েছে তাকে কিভাবে নোবেল দেওয়া হবে, লটারি কেমনে হবে, তার নামটা কিভাবে গোল চিহ্ন দেওয়া হবে, হুবহু মিলে গেছে। সৌদি আরবের বর্তমানে মোহাম্মদ বিন সালমান পরিবারের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প সহ সিসির যে সাক্ষাৎ হবে, আব্দুল ফাত্তাহ মোহাম্মদ সিসি মিশরের যে প্রেসিডেন্ট, তার সঙ্গে যে সাক্ষাৎ হবে, এটা তারা 16 বছর আগে দেখাইছে যে এইরকম একটা সাক্ষাৎ হবে, সব একসঙ্গে দাঁড়াবে। কত বছর আগে দেখাইছে? 16 বছর আগে।
16 বছর পরে এসে বাস্তব হচ্ছে। আমরা মুসলমানরা এখনো কাদা সরাসরি নিয়ে আসি। 20 বছর আগে কি হবে তা নিয়ে প্ল্যান করে ইহুদিরা, 50 বছর আগে কি হবে তা নিয়ে প্ল্যান করে ইহুদিরা। আমরা মুসলমানরা এখনো মারামারির মধ্যে আছি। শুধু যদি আজকের এই মাহফিল থেকে এতটুকুন বলতে পারি, ফজরের ফরজ নামাজ 2 রাকাত, যোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশার নামাজ 4 রাকাত, এই ব্যাপারেও যদি আমরা একমত হয়ে আল্লাহর বিধান বাস্তবায়নে জমিনে কায়েমের জন্য নেমে যায়, কসম আল্লাহর, সাধারণ মানুষ বুকে টেনে নিয়ে এটাকে মেনে নিবে। ঠিক কিনা বলে? দোষ আমাদের, আমরা মুসলমানরা এক হতে পারি না। কাফেররা পদে 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 সফল হয়ে যাচ্ছে। তাদের সফলতার পিছনে কারণ হচ্ছে তারা 20-30 বছর আগের থেকে প্ল্যান নেয়। আর এখনো যদি একজন যুবককে আমি বলি যে ভাই নামাজটা ধরেন, বলবে হুজুর আজকে না, কালকে থেকে শুধরে যাব। মুরব্বীরে বলেন, বলবে হুজুর লুঙ্গিটা ভালো না। যুবকদেরকে বলেন হুজুর প্যান্টটা ভালো না। আল্লাহর কসম করে বলি মুসলমান, দুনিয়ার সময় ক্রমশ কমে যাচ্ছে। আমার দেশের দিকে তাকায় দেখেন, যেই পরিমাণ তাপমাত্রা বেড়ে গিয়েছে, একমাত্র যদি আমাদেরকে মালিক হেফাজত না করেন বাঁচার কোনো উপায় নাই। ঠিক কিনা বলে? 42-43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ব্রাজিলের দিকে তাকায় দেখেন বন্যা শুরু হয়ে গেছে। অন্যায় যেখানে বাড়বে আল্লাহ কিন্তু ধরবেই ধরবে। আমেরিকাতে টর্নেডোতে চুরমার হয়ে গেছে। ইন্দোনেশিয়াতে পর্যন্ত ভয়াবহ অবস্থা হয়েছে। আফগানিস্তানের কিছু অঞ্চলের ভিতরে বন্যা দেখা দিয়েছে। এই আলামতগুলা কাকতালীয় ব্যাপার নয়। আমার ফিলিস্তিন যখন কাঁপতেছে, আযাব ক্রমশ আসতেছে, এই ফিলিস্তিনের জন্য যদি কথা না বলা হয়, বিশ্বাস করে আমাদেরকে অবশ্যই অবশ্যই যিনি ধরবেন তিনি কে? এই জমিনের ভিতরে আল্লাহর দিন কায়েম করে মুমিন হওয়া আমাদের জন্য আবশ্যক করা হয়েছে। উজুবু তাহকিমি শারঈল্লাহ, এই জমিনে আল্লাহর দ্বীনের হুকুম বাস্তবায়ন করা, এটা সুন্নত মুস্তাহাব নয়। এই জমিনের মানুষের জন্য আল্লাহ এটা ফরজ বানায় দিয়েছেন। জোরে করে আল্লাহ। এই মাহফিলে যারা বসছি, ইযা তুখিযাল ফাইয়ুদু আলা, এমন সময় আসবে জনগণের অধিকার নষ্ট করা হবে। সারা পৃথিবীর ভিতরে তাকায় দেখেন, জালেমরা যুগে যুগে জনগণের ক্ষতিকর কারণগুলা জায়গায় জায়গায় করেছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? 1 নাম্বার, জনগণের অধিকারগুলা নষ্ট করা হবে। 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন, আল আমানাতু মাগনামা, এমন সময় আসবে আমানতের খেয়ানত হবে। জায়গায় জায়গায় আমানতের খেয়ানত চলবে। কথা দিয়ে মানুষ কথা রাখবে না। বর্তমান সময় পুরাপুরি চলে আসছে। 3 নম্বরে যাকাত মাগরামা, যাকাতকে মানুষ অভিশাপ মনে করবে। যাকাত দিতে মানুষ রাজি হবে না। আমাদের দেশে যদি যাকাত ভিত্তিক সমাজ বিনির্মাণ করা হতো, আপনি দেখতেন ইউনিয়নে ইউনিয়নে যাকাত দেওয়ার মতো লোক পাওয়া গেলেও যাকাত যে নিবে এমন লোক খুঁজে পাওয়া যেত না। ঠিক কিনা বলে? এরপর নবী আলাইহিস সালাম বলছেন, ওয়া তুউল্লিমাল ইলমু লিগাইরিদ দ্বীন, এমন সময় আসবে ইসলাম শিখবে, দিন শিখবে,
শুধুমাত্র দুনিয়া অর্জন করার জন্যে মানুষ আমাকে বড় আলেম বলবে, আমাকে বড় মুফাসসির বলবে, আমাকে বড় মাপের আলেম মনে করবে। নিজে ফেমাস হওয়ার জন্যে আলেম মানুষ বলবে, এই জন্য যারা ওয়াজ করবে, কসম আল্লাহর, সব হতে পেরেছেন, আল্লাহর কাছে কশিন কালেও মাকবুল আপনি হতে পারেন না। ঠিক কিনা বলেন? এরপরে নবী আলাইহিস সালাম বলছেন, এমন সময় আসবে আতার রাজুলু ইমরাতাহু, যেই সময়ে দেখবেন স্ত্রীর কথা স্বামী উঠবে আর বসবে, ডানে বললে ডানে যাবে, বামে বললে বামে যাবে, সামনে বললে সামনে যাবে। আর এরপরে আল্লাহর হাবিব বলেন, আকাম্মাহু, মায়ের সঙ্গে বেয়াদবি করবে। পুরাপুরি মিলে দেখেন আমার দেশে পুরাপুরি মিলে গেছে, মায়ের সঙ্গে প্রতিনিয়ত সন্তান এখন বেয়াদবি করে। ঠিক কিনা বলে? পুরাপুরি এখন মিলে গেছে, মায়ের সঙ্গে চরম বেয়াদবি। স্ত্রীর জন্য পাগল পাড়া, এমন পরম স্ত্রী ভক্ত লোক এখন সংখ্যায় কম না বেশি? এরপর আল্লাহর হাবিব বলেন, আদনা সাদিকাহু, বন্ধুদেরকে অনেক বড় মনে করবে। আল্লাহর নবী তারপরেই বললেন, আকসাবাহু, বাপকে বড় পর বানায় দিবে সন্তান। যেই ছেলেকে আপনি এত তিল তিল করে আদর করে বড় করেন, এই ছেলে দূর দূর করে তাড়ায় দিবে, পর বানায় দিবে। আল্লাহ নবী কেমন জানি সময়টাকে দেখে দেখে কথাগুলা বললেন। এরপরে নবীজি বললেন, যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে হট্টগোল শুরু হয়ে যাবে, মসজিদের ভিতরে মারামারি কাটাকাটি শুরু হবে, ইমামের সামনে ধমকা ধমকি আওয়াজ বড় করে কথা বলবে। ঠিক কিনা বলে? এটার মধ্যে তো ঠিক আপনারা জোরে বলেন নাই, আরেকটু আস্তে বলেন। আপনাদের কাছে কি মনে হয় আমাদের দেশে কি এটা শুরু হয়েছে? কত পার্সেন্ট মসজিদে? একজন বলতেছে সব মসজিদে বললেন না। বাপরে বাপ, আপনারাও তো মসজিদের মুসল্লি, সব মসজিদে কি এরকম করতে পারবে? ইমাম সাহেবের বিরুদ্ধে যদি আঙ্গুল তুলে কথা বলে, ওই আঙ্গুল সোজা থাকে কেমনে? যদি তার ক্ষমতার বলে সোজা থাকিও যায়, সোজা যদি থেকেও যায়, আপনি লিখে রাখেন, রাসূল হাদিসের মধ্যে বলছেন, আমা ইয়াখশাল্লাযী ইয়ারফা রাসাহু ক্বাবলা আল-ইমাম আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসাল হিমার, ইমামের আগে যে মাথা উঠাবে তার চেহারা গাধার মতো হয়ে যেত। শুধু নবীজির দোয়ার কারণে যিনি গাধা বানায় নাই, মাফ করে দিয়েছেন, তিনি কে? ইমামের আগে মাতবাড়ি করতে যায় না। কিছু কিছু মুরব্বী আছে দেখবেন, খুব ভালো মানুষ, ইমাম সাহেব তো তার চাইতে ছোট, নাতির বয়সে। ইমাম সাহেবের নামে আর কোনো অভিযোগ নেই, শুধু এই অভিযোগ করে যে হুজুর ইমামটা খুব দ্রুত পড়ায়। ইমাম যাবে কোন দিকে? কোন ইমাম সাহেব যদি একটু খুশু আর খুদু নিয়ে যদি পড়ায়, আপনারাই অনেক সময় কোন যে ইমাম সাহেব এত দেরি করেন কেন? একটু তাড়াতাড়ি হাঁটলে বলেন যে আরেকটা দাওয়াত আছে নাকি, আসলে হাঁটলে বলেন যে এই ইমাম সাহেবটা মনে রোগা। ইমাম সাহেব যদি একটু মোটা সোটা হয়, ইমাম সাহেবদের স্বাস্থ্য হইতে তো আর কোনো বাধা নিষেধ নাই, আরেকজনের বাড়িতে খান,
চালের কেজি কত আপনি কি বুঝবেন? ইমাম সাহেব যদি একটু শুকনা শাকনা হয়, ইমাম সাহেবের সব দিকই ভালো, কিন্তু ইমাম হিসাবে ওনারে মানায় না, যে শুকনা এক মানুষ। ইমাম সাহেবের সঙ্গে বেয়াদবি শুরু হয়ে যাবে। আল্লাহর হাবিব বলে গেলেন, এমন সময় আসবে সাদুল কবিলা ফাসিকুহুম, এলাকায় এলাকায় তাকায় দেখবা ফাসিক নেতা হয়ে যাবে, ফাসিকদের নেতৃত্ব গলিতে গলিতে চলবে, ঠিক কিনা বলেন? এটাতে আবার ঠিকটা আপনারা জোরে সোরে বলছেন, এবার একটু ঠিক বলেন তো দেখি, আসলে কি এটা হয়েছে? আসলে এটা হয়েছে? দেখেন রাসূল কি শব্দ বলছে, সাদুল কবিলা, কবিলায় কবিলায়, এলাকায় এলাকায় নেতাগুলা হয়ে যাবে ফাসিক, ভালো মানুষের নেতৃত্ব খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? আপনারা কেউ রাগটাগ করেন, আমি কিন্তু হাদিস বলতেছি, যদি আপনার সাথে মিলেও যায় আপনি নিজেরে বোঝান যে ভাই কাজটা ভুল হচ্ছে, ঠিক আছে তো? না অনেকে মনে রাগ হয়ে গেছে, রাগ হয়ে গেলেও তো এটা আমার বলতেই হবে। আপনারা কি বলেন, বলবো না? এরপর আল্লাহর হাবিব বলেন, জাঈমুল কওমি আরজালুহুম, বড় বড় নেতা এমন হয়ে যাবে, আপনি তাকায় দেখবেন বড় বড় নেতা গুলা দুশ্চরিত্র আর লম্পট গুলা নেতা হয়ে যাবে, ঠিক কিনা বলে? ব্যাখ্যার দিকে না যাই, চাকরি থাকবে না, না একটু যাব? আপনার যে একজন বলছে হুজুর হক কথা যা আছে বলে ফেল। আমরা একজনকে দেখছিলাম মাঝখানে ফ্যান পর্যন্ত তার মাথার মধ্যে ছিঁড়ে পড়েছে। আমি এখনো পর্যন্ত ঘুমাইতে গেলে মাঝে মাঝে চিন্তা করি যে আজকে তার কথাটা বলে আসছি, না জানি ফ্যান আমারটা ছিঁড়ে আমার মাথায় পড়ে। ওই লোকটা কিছুদিন এত পাগলামি করছে, এই হুজুর আসেন বাহাস হবে, উনি আমাদের সাথে কি করবে? আমি চিন্তা করলাম আল্লাহ ওর মাইটটা যে কেমন হবে। সারাদিন যে লোকটা বলছে বাহাস বাহাস, রাত্রে বেলায় শুনি নায়িকার সাথে কল রেকর্ড ফাঁস, ঠিক কিনা বলেন? উনি তখন এমুক হুজুরে পিটায় ফেলায়, অমুক হুজুরে মেরে ফেলে, অমুকের সাথে বাহাস করবে। সব যে লোকটা বলল তারে কোপকাত করে দিতে এক মুহূর্ত সময় আমার মালিকের লাগে নাই, ঠিক কিনা বলেন? জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, ছেড়ে দেন না। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ বলেন জালেমদের সঙ্গ দিও না, জালেমদের সঙ্গে গিও না, জালেমদের সঙ্গে যেও না, জালেমদের সঙ্গী হয়েও না, সাক্ষী দিও না, ঠেস মেরে গিয়ে দাঁড়াও না, আগুন তোমাদেরকে গিলে খাবে। আল্লাহ নবী বলেন যে কয়টা আয়াত নাযিল হওয়ার পরে সাইয়াবাতনি হুদুন ওয়া আখাতুহা, আমার চুল পেকে গিয়েছে, এই আয়াতটা তার মধ্য থেকে একটি। জালেমদের ভয়াবহ শাস্তির কথা শুনে নবীজির চুল পেকে গেছে। জালেমদের আল্লাহ ছেড়ে দিবেন না, ক্ষমতা আছে বলে কারো গায়ে হাত দিলেন, একটা থাপ্পড় অন্যায় ভাবে আপনি দিয়েছেন, উহুদ পাহাড় সমান থাপ্পড় যিনি রেডি করে রেখেছেন তিনি কে? মরার আগেই অনেকে পেয়ে যায়, যদি মরার আগে নাও পান ফাতামাসসাকুমুন নার, নিশ্চিত জাহান্নাম আপনার জন্য প্রস্তুত হয়ে আছে, ঠিক কিনা বলে? এই মাহফিলে যারা বসলেন
ক্ষমতা আছে বলে মিথ্যা মামলা দিলেন। যেই লোকটা ঘরের ভিতরে ঘুমাতে পারে না, গায়েবী মামলা দিলেন। অবশ্যই লিখে রাখেন, এই জুলুমের কারণেও যিনি পাকড়াও করবেন তিনি কে? বলতেছিলাম এমন সময় আসবে, নবীজি বলছেন, উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, মানুষের খারাপ আচরণ এত বেড়ে যাবে, তার গুন্ডামি, তার সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে মানুষ তারে সম্মান আর ইজ্জত করবে, কিন্তু পিছনে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহকে বলবে, আল্লাহ এত লোকের শাস্তি হয়, এই জালেমটাকে তুমি কেন পাকড়াও করো না? ঠিক কিনা বলে? এরকম কিছু লোক আমাদের সমাজের ভিতরে নাই? আপনারা কি বলেন, আছে? ডান দিক দিয়ে মানুষ দেখলে বাম দিক দিয়ে যায় আর মনে মনে নিয়ত করে, আল্লাহ যদি এবার বেঁচে যায় মসজিদে কমসে কম 50 টাকা দিব। এরপরেও এরা দেখবেন একবার ডানে একবার বামে, এরকম চোখ ঘুরে ঘুরে হাঁটে, দেখা মাত্র ডাক দেয়, এই আপনি গেছেন? চাচা কেমন আছেন? তোর বাপে দেখলে 3 বার সালাম দেয়, তুই সালাম কোনে? যে ভুল হয়েছে, দে সালাম দে, আসসালামু আলাইকুম, আবার দে, আসসালামু আলাইকুম, আবার দে, আসসালামু আলাইকুম। 3 বার দেওয়ার পরে এরপরে একবার ওয়ালাইকুম, যা, বেয়াদবি আর করিস না। ওই লোকটা যায় আর বলে, আল্লাহ এত জালেমের শাস্তি হয়, আল্লাহ তারে কি আপনি দেখেন না? এরকম নিকৃষ্ট চরিত্রের মানুষ সমাজে আছে না নাই? মূলত এই মানুষকে মানুষ সম্মান করে না, তার অস্ত্রের জোরে, ক্ষমতার জোরে জিম্মি করে রাখার কারণে মানুষ সম্মান করে। আল্লাহর নবী বলেন, এই জাতীয় মানুষের কারণে সমাজে যিনি শাস্তি দেন তিনি কে? আমি কি কথা বুঝাইতে পারতেছি? এরপরে নবী আলাইহিস সালাম বলেন, এমন সময় আসবে, যহারাতিল কাইনাতুল মাআজিফ, গান বাজনা বেড়ে যাবে, বাদ্যযন্ত্রের সয়লাভ হয়ে যাবে। সারা দুনিয়াতে সয়লাভ হলেও আমার বাংলাদেশে গান বাজনার কোনো সয়লাভ হয় নাই। কি বলেন, হয়েছে? এই যে ধরেন আলিপুরি যদি এখন একটা বিশাল কনসার্ট দিত, কনসার্টের ভিতরে যদি অর্ধ উলঙ্গ কিছু নারীকে এনে নাচানো হতো, সেখানে দাড়ি টুপিওয়ালা লোকদেরকে পাওয়া না গেলেও হাজারো মুসলমানের সন্তানকে পাওয়া যেত। আপনার ঠিকঠাক কিন্তু অনেক আস্তে বলছেন। এ কথা কি আমি সত্য বলছি না মিথ্যা বলছি? মুসলমানের সন্তান হওয়ার পরে পূজা পার্বণে পর্যন্ত মুসলমানের সন্তানদেরকে এখন পাওয়া যায়। দেখি ঠিক না বেঠিক? আপনি পূজায় গিয়ে দেখবেন 100%-এর ভিতরে 60% মুসলমানের ছেলে পূজার মধ্যে গিয়ে নাচানাচি করে। ঠিক, আর একটু আস্তে কর। আযাব আসবে না কেন? হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা, আবার দুনিয়ার ভিতরে মূর্তি পূজা শুরু হয়ে যাবে। আমার দেশের কথা বাদ দেন, খোদ সৌদি আরবের ভিতরে আপনি একটু তাকায় দেখেন, সৌদি আরবে নতুন করে মূর্তি স্থাপন করা হবে। মুহাম্মদ বিন সালমান সৌদি আরবের ভিতরে প্রিন্স আর তার বাবার বিভিন্ন স্ট্যাচু, ভাস্কর্য এখন পুরা শহরের বিভিন্ন জায়গাতে এখন লাগানো হবে। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা এখন সৌদি আরবে শুরু হয়ে গেছে। ছোট ছোট আটো সাটো ড্রেসগুলো পরে
মহিলারা এখন প্রতিযোগিতা দেয়, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা। সৌদি আরবের বিভিন্ন সমুদ্র সৈকতের দিকে তাকালে অবাক হয়ে যেতে হয়। রক্ষণশীল সৌদি, যেখানে একটা সময় হিজাব পরিহিতা নারীরা সম্মানের সাথে চলতো, বাধ্য হয়ে হলেও হিজাব পড়তে হতো, সেখানে এখন শিথিলতা আরোপ হয়েছে। রাস্তাঘাটে ওপেন মহিলারা সিগারেট খাচ্ছে, পোশাকের তেমন কোনো বাধ্যবাধকতা নাই। নতুন একটা বিবাহ চালু হয়েছে, নিকাহে মিসিয়ার, টাকার বিনিময়ে বিবাহ। এইরকম যখন কাফেরদেরকে অনুকরণ করা হচ্ছে, সূরা আরাফের আজকের আয়াতে কারিমা সামনে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভুলে যাবেন। ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা ওয়ামা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। সেদিন আল্লাহ বলবে, আজকে তোদেরকে ভুলে গেলাম। ঠিক যেমনি দুনিয়ার জীবনে ভুলে গেলেন। এই যে উপরের যা যা বলছি, এই পাপগুলার সাথে এখন আমরা আসি না নাই? একটু আওয়াজ করে বলেন, আছেন না নাই? আল্লাহর হাবিব বলেন, এমন সময় আসবে গান বাজনা বেড়ে যাবে, নায়িকার দাম বেড়ে যাবে। এখন বাড়ছে না কমছে? প্রতি রাত্রে যে নায়িকা মদ খাইতো, বিয়ে শাদীর খবর নাই, কার সাথে যায় কোনো স্টেশন নাই, এইরকম নায়িকা যে ৮৭,০০০ টাকার মদ প্রতি রাত্রে পান করে, বাড়ি গিয়ে ৩ বছর আগের বিষয় তদন্ত করে এখন বের করা হয়েছে, এক এক রাতে শুধু মদ খেয়েছে ৮৭,০০০ টাকা। এইরকম নায়িকা বাংলাদেশে আছে। জেলখানাতে যখন জেলখানা থেকে বের হয়েছে, হাতের ভিতরে একেবারে আলপনা টালপনা দেওয়া, মেহেদি আঁকা। আর চিন্তা করেন, আলেমরা যখন বের হয়, এক একজন আলেম তারা কেমন যেন অসুস্থ হয়ে গেছে, দিনের পর দিন কষ্ট করতে করতে, ঠিক কিনা বলে? কি জবাব দিবেন আল্লাহর আদালতে? তাদের কোনো ভয় নাই, বুক ফুলা তারা চলে। নারী হওয়ার পরেও শালীনতা যাদের ভিতরে নাই, অশ্লীলতা পদে পদে যাদের, তাদের দাম বেড়ে যাবে। আলেমদেরকে পদে পদে জুলুম নির্যাতন করা হবে, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহর হাবিব বলেন, শুরিবাতিল খামর, মদ পান বেড়ে যাবে। আজ আমার গ্রামগঞ্জে, ইউনিয়নে প্রত্যেকটা জায়গায় ইয়াবা ছড়িয়ে গেছে, ফেনসিডিল ছড়িয়ে গেছে। আমার দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। শুধুমাত্র আপনি যদি দেওয়ালের ভিতরে লিখে রাখেন, মাদককে না বলুন, একটা মন্ত্রণালয় যদি আপনি ঘোষণা করেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কিয়ামত পর্যন্ত লেখা থাকবে, কশ্চিনকালেও এই জাতির মধ্য থেকে মাদক নিয়ন্ত্রণ করা যাবে না, ঠিক কিনা বলে? আরে ডায়াবেটিক্সই তো নিয়ন্ত্রণে রাখা যায় না। আপনি নাম দিচ্ছেন নিয়ন্ত্রণ, এটা ডায়াবেটিক্সের মতো হঠাৎ বাড়বে হঠাৎ কমবে।